তমলুক ব্লককে সাংগঠনিকভাবে 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেখানে আমরা গত দুর্গাপূজার আগেই দেখলাম, হঠাৎ করে মানে মিডিয়াতে আমাদের এলো, যে সোশ্যাল মিডিয়াতেই দেখলাম যে সাংগঠনিক ব্লকে 3টি ভাগে ভাগ করেছে। একটা তমলুক 2 ব্লক, নন্দকুমার বিধানসভা কেন্দ্রের আন্ডারে যে 3টি অঞ্চল পড়েছে, সেখানে হচ্ছে এবং কদমপুর 1 এবং বিষ্ণুবার 1, এই 3টি অঞ্চলকে নিয়ে তমলুক 2 ব্লকে একটি সংগঠন দেখানো হয়েছে। সেখানে আমি আইএনটিটিউসি সভাপতি হিসাবে আছি। আমাদের যুব আছে দেবব্রত গুড়িয়া, যুব সভাপতি, যুব সহসভাপতি আছে ইসমাইল এবং মহিলা নেত্রী আমাদের মেসি, এবং এইভাবে সংগঠন ভাগ করা হয়েছে। সেই বিষয়ে আমরা শাখা সংগঠন মিলে মাননীয় শ্রীর নেতৃত্বে সঙ্গে যুব এবং সংখ্যালঘু, শ্রমিক এবং আইএনটিটিউসি প্লাস SC ST সকলকে নিয়ে আমরা এই সমাবেশটা করেছি। আজকের এটা হচ্ছে দীপাবলির আমাদের কর্মীকরণ। আমাদের উদ্দেশ্য ছিল যে কর্মীরাই আসল সম্পদ। আজকে প্রায় 1000-এর বেশি কর্মী এখানে সমবেত হয়েছে 3টে অঞ্চল থেকে, এবং আমরা সকলকে একটা বুথ থেকে সকলকে আনতে পারি। প্রতিটি বুথ থেকে 10-15 জন করে কর্মী নিয়েছি, তাতেই এত মানুষ এখানে সমবেত হয়েছে। সবার এখানে খাওয়ার ব্যবস্থা আছে। আমাদের মঞ্চে আজকে ছিলেন আমাদের তমলুক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রী জামির হোসেন, তমলুক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের সম্মানীয় শ্যামাপ্রসাদ চক্রবর্তী, পূর্ত কর্মাধ্যক্ষ তমলুক পঞ্চায়েত সমিতি দেবপ্রসাদ সামন্ত, আমাদের বিদ্যুৎ ও চিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ সম্মানীয় রবীন্দ্রনাথ দত্ত মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের শিশু নারী কর্মাধ্যক্ষ দীপিকা মাইতি। এছাড়াও পঞ্চায়েত সমিতির সকল পঞ্চায়েত সদস্যরা, সুব্রত হাজার থেকে শুরু করে রেখা সামন্ত থেকে শুরু করে আমাদের সমাজশ্রী এরা ছিলেন। আমাদের জেলা নেতৃত্ব ছিলেন মাইনরিটি সভাপতি সানাউল্লাহ খান, তমলুক সাংগঠনিক সভাপতি ছিলেন। আমাদের এই তমলুক ব্লকের তমলুক 3 যে সংগঠন হয়েছে, সেখানকার সভাপতি সম্মানীয় প্রদ্যুৎ বর্মন, যিনি অবিভক্ত তমলুক ব্লকের সাংগঠনিক সভাপতি ছিলেন, প্রাক্তন সভাপতি, তো তিনি ছিলেন। আমাদের তমলুক 1 সংগঠন যে ভাগ করা হয়েছে, সেখানকার সম্মানীয় সভাপতি আমার অগ্রজ নিশিকান্ত দা, বিষ্ণুবার প্রধান, উনি উপস্থিত ছিলেন। এবং 12টি অঞ্চল থেকে আমাদের সমস্ত সভাপতিরা এখানে উপস্থিত ছিলেন, প্লাস প্রতিটি অঞ্চলের পঞ্চায়েত সদস্য। আমাদের অঞ্চলের সমস্ত সদস্যরা ছিলেন, 11 জন পঞ্চায়েত সদস্য ছিলেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিলেন। আমাদের প্রতিটি বুথ, 3টি অঞ্চলের প্রতিটি বুথ থেকে বুথের সভাপতি যারা ছিলেন তারা এসেছেন, শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বরা এসেছেন, এবং আমাদের জেলা পরিষদ থেকে যিনি এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন আলেমারা, তিনিও উপস্থিত ছিলেন। বহু মানুষ এখানে সমবেত হয়েছে। আমরা আগামী 2026-এর নির্বাচনে আমাদের রণকৌশল কী হবে, এবং তার সাথে সাথে প্রতি বছর এই দিনটা আমরা সবাই কর্মীরা আশা করে থাকি যে দল একটা সম্মিলিতভাবে একটা প্রোগ্রাম করে, সেখানে একটু সবাই মিলে আসে, আমাদের দলের চর্চা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি নিয়ে আলোচনা হয়, এবং আগামী দিনের রণকৌশল ঠিক হয়। ঠিক সেইভাবেই আমরা কর্মীদেরকে সমবেত করে আজকের এই কর্মসূচি পালন করেছি। এর জন্য কত কর্মী উপস্থিত ছিল আপনাদের এখানে? 1000-এর বেশি। আমরা আয়োজন করেছিলাম প্রথমে 1000, পরে আমাদেরকে কর্মীদের স্ট্রেন্থ দেখে বাধ্য করে আমাদেরকে আরও প্রায় 500 জনের ব্যবস্থা করতে হয়েছে এক্সট্রা। সেটা আমরা আশা করছি সবাইকে আমরা খাবার দিতে পারবো এবং সবাই সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারবে খাওয়া দাওয়া করে। সেই কারণে আমরা তাড়াতাড়ি সম্মেলনটা শেষ করে দিলাম, কারণ কর্মীদের একটা খাওয়ার সময় হয়ে গেছে। বলছি তমলুক ব্লক 2 তৃণমূলের যারা যে সভাপতি তারা এসেছিল, সভাপতি সহসভাপতি কোথায়? এখানে হ্যাঁ, মাদারের সমস্ত সভাপতিরা ছিল। আমাদের বিষ্ণুবাড়ের সভাপতি আমাদের হচ্ছে দেবব্রত গুড়িয়া, কদমপুর 2 সভাপতি কানাইলাল ঘোড়া, কদমপুর 1-এর হচ্ছে দীপনারায়ণ সাউ, আমাদের শ্রীরামপুর 1-এর চিত্ত ভৌমিক, আমাদের হচ্ছে চন্দন প্রধান নীলকুণ্ঠার সভাপতি, আমাদের খাইরুদ্দিন অনন্তপুর 1-এর সভাপতি, তরুণ পিপুলিয়া 1-এর সভাপতি তরুণদা, সবাই এসছে, এবং শেখ জাকির, উত্তর সোনাময়ী শেখ জাকির ভাই এনারা এসছে, এবং রঙ্গলাল রাউত পিপুলিয়া 2 সভাপতি, সবাই এসেছেন, সমস্ত 12 জন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রজত মাইতি, আমি কদমপুর 2 গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান এবং তমলুক 2 ব্লকের আইএনটিটিউসি সভাপতি। আচ্ছা, মূলত গণসংগঠন ডাকে, তাই তো? সমস্ত শাখা সংগঠনের। ঠিক আছে।